ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব আবারও উত্তেজনা ছড়িয়েছে লাতিন আমেরিকায়। সোমবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়া সীমান্তে মোতায়েন করা হয়েছে 15,000 সেনা। এর মাধ্যমে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিলেন কারাকাস। এর আগে মার্কিন নৌবাহিনী ক্যারিবীয় অঞ্চলে পরমাণু শক্তিচালিত সাবমেরিন, ডেস্ট্রয়ার, গাইডেড মিসাইল ক্রুজার এবং প্রায় 4,000 সেনা সদস্য মোতায়েন করে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দাবি, এই সামরিক তৎপরতা আসন্ন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে পাল্টা জবাব হিসেবে ভেনেজুয়েলা 45 লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়া গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এদিকে মাদুরো সরকারের দাবি, সীমান্তে সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য মাদক চোরাচালান প্রতিরোধ করা। সেনা অভিযানে এবছরই জব্দ করা হয়েছে অন্তত 53 টন মাদক। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিন্ন। ওয়াশিংটনের দাবি, মাদুরো ও ক্যাবো নিজেরাই আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। 2 দশক ধরে শত শত টন মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে তাদের মাধ্যমে। শুধু তাই নয়, মাদুরোর সাম্প্রতিক 2টি নির্বাচনকেও অবৈধ আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে বিশ্লেষকরা বলছেন, আসল কারণ শুধু মাদক বিরোধী অভিযান নয়। যুক্তরাষ্ট্র কলম্বিয়া জোটের প্রভাব ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। ভূরাজনীতির এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে তেল। দেশটির সবচেয়ে বড় ক্রেতা এখন চীন। এতে ওয়াশিংটনের আশঙ্কা, বেইজিংয়ের প্রভাব আরও বাড়তে পারে লাতিন আমেরিকায়। সম্প্রতি প্রেসিডেন্ট মাদুরো প্রকাশ্যে প্রশংসা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো উপহারের। আর বেইজিং জানিয়ে দিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিরাগত হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব কেবল সীমান্ত বা মাদক বিরোধী অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর কেন্দ্রে রয়েছে বৈশ্বিক শক্তির পাল্টা প্রভাব বিস্তার, যেখানে তেল ও ভূরাজনীতি সবচেয়ে বড় চালিকা শক্তি। বিশ্বজুড়ে নজর এখন ভেনেজুয়েলা সীমান্তে। সামরিক শক্তি প্রদর্শনের এ দ্বন্দ্ব কোন পথে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।